দিছিল কি দেয় নাই? দিছিল, কিন্তু ওরা আমাদেরকে বাধা জমাইতে পারে নাই। আমরা কোরআনের হাদিসের কথা বলেছি, আগেও বলেছি, এখনো বলবো, এবং এই কোরআন হাদিসের কথা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই কোরআন হাদিসের বাণী কেউ দমাইতে পারবে না। আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন যেমন দমাইতে পারে নাই, ঠিক তেমনি হবে ভারতের মোদিও আমাদেরকে দমাইতে পারবে না। বাংলাদেশের কুখ্যাত খুনি শেখ হাসিনা আমাদেরকে এই কোরআন হাদিসের কথা থেকে দমাইতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত কেউ আমাদেরকে কোরআন হাদিসের কথা থেকে দমাইতে পারবে না। ঠিক কিনা? তাইলে ভাই বোঝা গেল যে আমাদেরকে আগে কি করা হয়েছে, যে কিন্তু এই বিগত 16 বছরে আমাদেরকে যে দমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা দমে যাই নাই। কিন্তু এখন তো সেই আওয়ামী লীগও নাই। ঠিক কিনা? আওয়ামী লীগ আছে? কোথায় গেছে? পলাইছে। কোথায় গেছে? পলাইছে। আল্লাহর বিচার কখন যে হয় কেউ বুঝে না। কেউ কি ভাবছিল এই আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে পলাইবে? কেউ ভাবছিল না। কিন্তু আমার আল্লাহ যখন দেখলো আলেমদেরকে নির্যাতন করছে, ইসলামের বাধা দিতেছে, ইসলামকে এই আওয়ামী লীগের জাতি ইসলামকে প্রচারণা করতে বাধা দিতেছে, সকালবেলা নামাজে বাধা দিয়েছে, কোরআন হাদিসের মাহফিলে বাধা দিয়েছে, মানুষকে ধর্মীয় কাজে যখন বাধা দিতেছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোকে আর ছেড়ে দেওয়া যাবে না। ঠিক এই বাংলার জমিনে বাংলাদেশে ছাত্রদের জনতার মাধ্যমে আল্লাহ তাআলা এই কুখ্যাত খুনি হাসিনাকে যেরকম ভাবে 24 মিনিটের ভিতরে এই দেশ থেকে তারা করাইছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন ও সারা বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ দেখে নাও, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা ইসলামের পিছে লেগে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু ছেড়ে দেই না। ঠিক কিনা? তাইলে বোঝা গেল যে আমাদেরকে এখন আর আমরা ইবাদত করব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান মানতে আমাদেরকে আর কেউ বাধা দেনে ওলা না। এটা আমরা খুশি না বেজার? তাইলে তো আমরা আর খুশি হয়। তাইলে এবার আসুন যে আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে পুরা ঈমান নিয়ে, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মনোবল করতে হবে, ঈমানকে বাড়াইতে হবে, এবং এই ঈমান নিয়ে আমাদেরকে যতদিন বেঁচে আছি ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, এবং এই ঈমান নিয়ে আমাদেরকে কবর যেতে হবে। যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কালেমা একবার পড়বে ঈমান নিয়ে, যে ব্যক্তি ঈমান সহকারে একবার কালেমা তার জীবনে পড়বে, ওই লোকটাও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কয়টা আদেশ করছেন? দুইটা। এক নম্বর কি? ঈমান আনতে হবে। ঈমানকে যারা মুসলমান, আমরা যারা আলহামদুলিল্লাহ জন্মগতভাবে মুসলমান রয়েছি, আমাদের ঈমান জন্মগতভাবে হয়েছে, তবে আমাদের ঈমানে ঘাটতি আছে, আমাদের ঈমান আরো কি করতে হবে? বাড়াইতে হবে। আমাদের ঈমান আরো বাড়াইতে হবে। এই ঈমান বাড়ানোর জন্য কি করতে হবে বাবারা? আমাদেরকে জিকির করতে হবে। আমরা যারা তাবলীগ জামাতে গিয়েছি, তাবলীগ জামাত করছি, যারা চিল্লা দিয়েছি, তারা আমরা জানি সকলেই যে আফজল জিকির কি? যে কোরআন তেলাওয়াত, এরপরে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ঈমানটা কত দামি, ঈমানটা কত দামি! এই ঈমান না থাকার কারণে এই ঈমান আবার আমাদের বুকে থেকে একদল মানুষ চুরি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই বাংলাদেশের মানুষের ঈমান যখন উর্বর হইতে লাগলো, ভারতের মানুষের ঈমান যখন উর্বর হইতে লাগলো, ওই লাল চামড়ার গোষ্ঠীরা যখন দেখলো যে বাংলাদেশের মানুষের ঈমান উর্বর হইতেছে, ভারতের মানুষের ঈমান উর্বর হইতেছে তাবলীগ জামাতের মাধ্যমে, তখন তারা কি করলো? ওই সাদিয়ার মাধ্যমে যে ভ্রান্ত সাদ সাহেব তাকে অর্থের লোভ দেখাইয়া, টাকার লোভ দেখাইয়া, বাড়ি গাড়ির লোভ দেখাইয়া এই মুসলমানদের যারা তাবলীগ করে এদেরকে দুই ফাটল ধরানোর চেষ্টা করলো। ঠিক কিনা? এবং তারা তাদের মিশনে সাকসেস হয়েছে। এই সাদিয়ার মাধ্যমে এই তাবলীগ জামাতকে দুই ভাগ করে দিল। এরপর কি করলো? যে এই তাবলীগ জামাত যেন সারা বিশ্বে কালেমার দাওয়াত নিয়ে আর না যেতে পারে, সারা বিশ্বে যেন কালেমার দাওয়াত আর প্রচার না করতে পারে, এই জন্য তাদের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রাখলো।
তো এই ফাঁদে আটকা পড়লো কারা? যারা বাংলাদেশের ইমান স্বল্পতায় ছিল, যারা বাংলাদেশে ইমান নিবু ভাব ছিল, তারা হলো এই ভ্রান্ত সাদের ফাঁদে পড়ে এরা এক প্রকার মুসলমানদেরকে খুন করতে লাগলো। এই ইমান হারার কারণে, ইমান না থাকার কারণে আজকে ওই খুনিরা, আজকে ওই সাদের খুনিরা টঙ্গী ইস্তেমায় আমার নিরহ মুসলমান ভাই বোন, মুসলমান ভাইদেরকে ঘুমন্ত অবস্থা চারজন ভাইকে শহীদ করে দিয়েছে। এটা কেন সম্ভব হয়েছে? তাদের ভিতরে ঈমান ছিল না, ঠিক কিনা? যদি ঈমান থাকতো তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে খুন করতে পারত না। তাদের তো ঈমান নেই। তাহলে বোঝা গেল যে ঈমানের কত দাম। এজন্য ভাই আল্লাহ তাআলা কোরআন মাঝে শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাত। যে আমার প্রভু, যে তুমি আমাকে যে ঈমান দিয়েছো, এই ঈমান নিয়ে যেন আমি টিকে থাকতে পারি এবং ঈমান নিয়ে যেন আমি কবরে যেতে পারি, আমি যেন ঈমান হারা না হয়ে যাই, আমি যেন কি ঈমান হারা না হয়ে যাই। এই জন্য আমাদেরকে ভাই ঈমানকে ধরে রাখতে হবে। তো যাই হোক, আমি দু একটি কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের পরে আমাদের ধারাবাহিক বয়ান ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। আপনারা সকলেই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।